হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের বিষয়টা থাকছে যে আমাদের অ্যাপসের ইউআই এর কিছু বেসিক ধারণা নিব আমরা। তো আমরা একটা প্রজেক্ট যখন তৈরি করি তখন XML ফাইলে ডিফল্টভাবে আমাদের কনস্ট্যান্ট লেআউট থাকে। তো আমরা লিনিয়ার লেআউট দিয়ে শুরু করব। লিনিয়ার লেআউট, এখানে ম্যাচ প্যারেন্ট দেওয়া আছে, হাইট ওয়েট। তো আমরা এখানে এখন দিব যে হচ্ছে এই লিনিয়ার লেআউটের ভিতরে এর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ওরিয়েন্টেশন। এই ওরিয়েন্টেশনটা হচ্ছে যে এই লিনিয়ার লেআউটের ভিতরে আমরা যতগুলা এলিমেন্ট রাখবো, কম্পোনেন্ট রাখবো, এগুলো হচ্ছে গিয়ে কিভাবে আসবে। যদি আমরা ওরিয়েন্টেশন হচ্ছে দুইটা থাকে এখানে, ভার্টিক্যাল আর হচ্ছে হরিজন্টাল। আমরা যদি ভার্টিক্যাল দিই তাহলে হচ্ছে এলিমেন্টগুলো এই লিনিয়ার লেআউটের ভিতরে আমরা আরও কিছু লিনিয়ার লেআউট নিতে পারবো, আমরা আরও কিছু বাটন নিব, ইমেজ ভিউ নিব, ইত্যাদি নিব। তো নিলে এগুলো হবে কি যে মানে উপরে নিচে করে সিরিয়ালি আসবে। আর যদি আমরা হরিজন্টালি দিই তাহলে এগুলো পাশাপাশি আসবে, এগুলা ডান থেকে বামে এরকম থাকবে আর কি। তো আমরা ভার্টিক্যাল দিলাম। ভার্টিক্যাল দেওয়ার পরে হচ্ছে এখন আমরা যদি এখানে মার্জিন বা প্যাডিং ইউজ না করি, মার্জিনটা হচ্ছে যে আমরা যখন মার্জিন কোনো কিছু এখানে রাখবো সেটা হচ্ছে যে এটা খুব কাছে চলে আসবে। যদি আমরা একটা ইমেজ ভিউ তৈরি করি তখন এটা খুব কাছে চলে আসবে। তো কাছে চলে আসলে হবে কি যে এটা দেখতে অনেকটা প্রফেশনাল লাগবে না, দেখতে অনেকটা হজবরলময়ের মতো হয়ে যাবে আর কি। তো আমরা এখানের মধ্যে মার্জিন ইউজ করতে পারি। মার্জিন 5 ডিপি। তার মানে হচ্ছে আমাদের এই লেআউটটা মূল স্ক্রিন থেকে, মোবাইল স্ক্রিন থেকে চারপাশে 5 ডিপি জায়গা ছেড়ে দিবে। তো এখানে আমরা আরেকটা জিনিস ব্যবহার করতে পারি, যে মার্জিনের পরিবর্তে আমরা এখানে প্যাডিংও ব্যবহার করতে পারি। তো প্যাডিংটা হচ্ছে কি, যদি আমরা প্যাডিং দেই, প্যাডিং 5 ডিপি, প্যাডিংটা দিলে হবে এখানে লেআউটটা তার চারপাশ থেকে জায়গা, বাহিরে জায়গা ছাড়বে না, সে ভিতরে জায়গা ছেড়ে রাখবে। সে ভিতরে জায়গা 5 ডিপি জায়গা ভিতরে কমাই দিবে। এখন আমরা যদি একটা এলিমেন্ট রাখি ভিতরে, ধরুন একটা ইমেজ ভিউ রাখলাম, আমরা এখানে ইমেজ ভিউ রাখলাম, ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট দিলাম। র্যাপ কন্টেন্টের মানে হচ্ছে আমাদের ইমেজের সাইজটা যতটুকু হবে সে হাইটটা অতটুকু নিয়ে নিবে। যদি আমরা নির্দিষ্ট করে দিই যে 5 ডিপি দিয়ে দিলাম বা 10 ডিপি বা 100 ডিপি দিয়ে দিলাম, তাহলে সে 100 ডিপি জায়গায় নিবে, ইমেজটা 100 ডিপি জায়গা নিয়ে আসবে। আচ্ছা, আমরা বোঝার ক্ষেত্রে এখানে জায়গাটা 150 ডিপি দিয়ে রাখি, 150 ডিপি। এখন আমরা এখানে একটা ইমেজ সেট করব, আর SRC এখানে ড্রবেল ফোল্ডারের ভিতরে আমার স্কাই নামের একটা ইমেজ দেওয়া আছে। তো ড্রবেল ফোল্ডারের ভিতরে আমার স্কাই নামের একটা ইমেজ দেওয়া আছে। এখন এই ইমেজটা আমি ইমেজ ভিউতে নিয়ে নিলাম। আমরা ড্রবেল ফোল্ডারের ভিতরে কিভাবে ইমেজ দিব সেটা হচ্ছে, আমরা ইমেজটা যে কোনো ফোল্ডার, আমাদের পিসি ডেস্কটপের যে কোনো জায়গায় থাকতে পারে, সেখান থেকে আমরা কপি করে এনে ড্রবলে রেখে এখানে এনে পেস্ট করে দিব। ঠিক আছে, এখানে আমরা পেস্ট করে দিব। যে এখানে আমরা কিছু ইমেজ রেখেছি, এবার হচ্ছে এই ইমেজটা, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ম্যাচ প্যারেন্ট দিয়েছি আর হাইট দিয়েছি যে হচ্ছে 150 ডিগ্রি, অর্থাৎ ওয়েট সে পাশে যতটুকু লাগে ততটুকু নিয়ে নিবে,
আর হচ্ছে 150 ডিবি দিয়েছি আমরা হাইট, অর্থাৎ সে 150 ডিবি পর্যন্ত নিচে নামবে, কিন্তু ইমেজটা এর ভিতরে মানে সেট হয়নি, ঠিক আছে। তো আমরা এখানের মধ্যে স্কেল ব্যবহার করতে পারি, স্কেল টাইপ। তো স্কেল টাইপের মধ্যে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে যে আমাদের বেশিরভাগই ব্যবহার করি হচ্ছে সেন্টার গ্রুপ। সেন্টার গ্রুপ হচ্ছে ইমেজটা আমাদের যে ইমেজ ভিউর যতটুকু জায়গা ততটুকুর মধ্যে ইমেজটা ক্রপ হয়ে চলে আসবে, অর্থাৎ তার সেন্টারের মধ্যে ক্রপ হয়ে যাবে। আর যদি আমরা এটাকে ফিট XYZ দিয়ে দিই, ফিট XY দিলাম, তাহলে এটা চ্যাপটা হয়ে মানে ওর কোনো অংশ কাটা যাবে না, চ্যাপটা হয়ে অতটুকু জায়গা নিয়ে নেবে সে। তো এটা অনেকটা এই যে আমরা হচ্ছে এখন টেক্সট ভিউ নিব একটা। তো টেক্সট ভিউটা নিচ্ছি, টেক্সট ভিউ আমরা দিচ্ছি ম্যাচ প্যারেন্ট আর হচ্ছে র্যাপ কন্টেন্ট। ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট দিয়ে আমরা এখানে আগে টেক্সটটা বসাই, তারপরে না হলে বুঝবো না যে এখানে মার্জিং প্যাডিং কীভাবে কাজ করতেছে। তো আমরা এখান থেকে একটা টেক্সট নোটপ্যাডে লিখে রেখেছি আগেই, আমরা এখান থেকে এটাকে অল কপি করে নিব, Ctrl+C দিয়ে কপি করে নিলাম, নিয়ে আমরা এখানে পেস্ট করে দিলাম। এখন আমাদের টেক্সট সাইজ TS লিখলেই টেক্সট সাইজটা চলে আসবে। টেক্সট সাইজ আমরা তো বোঝার জন্য আমরা 20 dp দিয়ে দিই। টেক্সট সাইজ কিন্তু SP তে দেওয়া লাগে, টেক্সট SP। SP, ও সরি, এটা তো টেক্সট স্টাইল এসেছে। আচ্ছা, টেক্সট স্টাইল আমরা এখানের মধ্যে তাও আসছে, খারাপ করে না, নর্মাল আছে, বোল্ড আছে, ইটালিক আছে। তো আমরা জানি যে ইটালিক হচ্ছে একটু বাঁকা করে আসবে, বোল্ড হচ্ছে একটু মোটা করে লেখাগুলো হয়, আর নর্মাল হচ্ছে লেখাগুলো নর্মালি থাকে। টেক্সট সাইজ আমরা 20 SP ইউজ করব। আর হচ্ছে টেক্সট কালার হচ্ছে ব্ল্যাক দিলাম। ওকে, আমরা চাইলে টেক্সট কালার এই যে এখান থেকে চেঞ্জ করতে পারবো, এখানে অনেক কালার আছে, সরি এখানে বিভিন্ন কালার আছে। চাইলে এখান থেকে চেঞ্জ করা যায়। তো লেখাটা থাকুক, কালারটাই থাকুক। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা এই যে লেখাটা আর হচ্ছে গিয়া এই ছবিটা, তো এদের খুব কাছাকাছি হয়ে গেছে, এদের মাঝখানে একটু ফাঁকা জায়গার দরকার আছে। তো আমরা এই ফাঁকা জায়গার জন্য আমরা ইমেজ ভিউর নিচে 5 dp জায়গা ছেড়ে দিতে হবে। তো আমরা এখানে মার্জিন ইউজ করব, মার্জিন বটম মানে হচ্ছে নিচে, ইমেজ ভিউর নিচে আমরা 5 dp জায়গা ছেড়ে দেব, 5 dp। ওকে, এবার হচ্ছে আমরা এখানে একটা বাটন ইউজ করব, বাটন। এটা ম্যাচ প্যারেন্টও দেওয়া যায়, অথবা আমরা এখানের মধ্যে একটা ইউজ করতে পারবো সাইজ, নির্দিষ্ট একটা সাইজ ইউজ করতে পারবো। তো আজকে আমরা একটু নির্দিষ্ট সাইজ একটা সাইজ ইউজ করি, যে 100 dp বাটন নিলাম।
তারপর হচ্ছে আমরা এখানে নিচ্ছি 50 dp। এই হচ্ছে আমাদের বাটন। এরপর হচ্ছে বাটনের ভিতরে আমাদের তো একটা লেখা থাকবে যে ডান, সাবমিট ইত্যাদি। তাহলে টেক্সট ইউজ করে এখানে লিখে দেই যে সাবমিট। এখন টেক্সট সাইজ দেওয়া লাগবে, লেখাটা খুব ছোটো দেখা যাচ্ছে এখানে। টেক্সট সাইজ 20 SP 20 SP। এই যে এটা যদি আমরা র্যাপ কন্টেন্ট দিই তাহলে আমাদের লেখাটা যতটুকু হবে ততটুকুই বাটনটা হবে, ঠিক আছে। যে এখানে র্যাপ কন্টেন্ট ইউজ করি, এই যে আমাদের লেখাটা যতটুকু ততটুকুই এটা আসবে। আর যদি আমরা এখানে ম্যাচ প্যারেন্ট ব্যবহার করি, ম্যাচ প্যারেন্ট ব্যবহার করি তাহলে সম্পূর্ণ জায়গা নিয়ে এটা বাটনটা চলে আসলো। এখন হচ্ছে টেক্সট কালার ইউজ করা যাবে। টেক্সট কালার হোয়াইট, ওকে। তাহলে আমরা এই টেক্সট ভিউর নিচে আমরা আরেকটা মার্জিন ইউজ করি, তাহলে বাটনটা থেকে একটু আলাদা দেখা যাবে। মার্জিন বটন 10 dp দেই, তাহলে 10 dp জায়গা মার্জিন টেক্সট ভিউর নিচে 10 dp জায়গা ছেড়ে দিল। এই হচ্ছে কি আমাদের সিম্পল একটা ইউআই। এটা জাস্ট হচ্ছে আমাদের লিনিয়ার লেআউট এগুলার একটা ধারণা আর কি। তো এখন অনেক ক্ষেত্রে দেখা যাবে যে এই লেখাটা ধরুন অনেক বড়, তো আমি এখানে না দিলে বুঝবেন না। আচ্ছা, এখন এই লেখাটা হচ্ছে ধরুন এই যে এখন হলো কি এটা লেখাটা নিচে চলে গেছে। লেখাটা নিচে চলে যাওয়ার কারণে আমরা যখন মোবাইলে এটা রান করব তখন কিন্তু আমরা বুঝবো না যে নিচে কি আছে, এটা আমরা আর দেখবো না। তাহলে এই ক্ষেত্রে আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা স্ক্রল ভিউর ব্যবহারটা অনেক ক্ষেত্রেই করতে পারি। সেটা হচ্ছে যে দেখা গেছে আমাদের একটা অ্যাপসের হোম স্ক্রিনে অনেকগুলো এলিমেন্ট আছে, যেখানে অনেকগুলো কার্ড থাকতে পারে, অনেকগুলো বাটন থাকতে পারে, অনেকগুলো লেখা থাকতে পারে। তো দেখা গেছে যে মোবাইলের স্ক্রিনটায় সবগুলো লেখা আসতেছে না, সবগুলো এলিমেন্ট মিলিয়ে আসতেছে না, স্ক্রিনের নিচেও চলে গেছে অনেকটা। তো সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটাকে স্ক্রল করে আমরা উপর নিচে করে দেখতে পারবো যে আসলে। তো সেক্ষেত্রে আমরা একটা স্ক্রল ভিউ এখন ব্যবহার করব, সেটা হচ্ছে লিখতে হবে SCRO স্ক্রল ভিউ ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট দেবে, র্যাপ কন্টেন্ট। এবার হচ্ছে আমরা এই যে স্ক্রল ভিউ আমরা নিয়ে নিলাম। এখন স্ক্রল ভিউতে আমরা যদি সরাসরি এই ইমেজ ভিউ, বাটন, টেক্সট ইত্যাদিকে আমরা যদি স্ক্রল ভিউতে সরাসরি এনে দেই স্ক্রল ভিউর ভিতরে, তাহলে এগুলা কিছুই কাজ করবে না, এখানে কিছুই আসবে না। কারণ স্ক্রল ভিউতে আমরা সরাসরি এলিমেন্ট রাখতে পারবো না, সরাসরি কোনো কিছুই রাখতে পারবো না। তো স্ক্রল ভিউর ভিতরে আমাদেরকে আগে একটা লিনিয়ার লেআউট নিতে হবে। এই একটা লিনিয়ার লেআউটের ভিতরে এবার আমরা যাবতীয় যত কিছু আছে সব কিছু রাখতে পারবো। আমরা যা কিছু রাখবো সব নিয়ে এটা স্ক্রল হবে। তো
তো আমরা জানি যে লিনিয়ার লেআউটের ভিতরে ওরিয়েন্টেশনটা দিয়ে দিতে হবে, যেহেতু এখানে একাধিক এলিমেন্ট আছে। ওরিয়েন্টেশন, ভার্টিক্যাল। এবার হচ্ছে আমরা এই বাটন, ইমেজ, টেক্সট এগুলোকে নিয়ে এই লিনিয়ার লেআউটের ভিতরে রেখে দিব, তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। এখন দেখা যাবে একটা সময় যে আমরা এখানে দেখতে পারতেছি যে পাশে ছোট একটা স্ক্রল বার আছে। তো এই স্ক্রল বারটা দেখা গেছে যে অনেক সময় মোবাইল স্ক্রলের ক্ষেত্রে মানে একটা হোম স্ক্রিনের মধ্যে দেখতে খারাপ দেখা যাবে, যে একটা আমাদের অ্যাপসের যে ইন্টারফেসের মধ্যে যদি আমরা স্ক্রল বার দেখি তাহলে সেটা একটু অগোছালো দেখা যাবে। তো স্ক্রল বারটাকে আমরা সরিয়ে ফেলতে পারবো। এখানে স্ক্রল বার সাইজ আমরা যদি 0 dp দিয়ে দেই তাহলে এটা দেখা যাবে না, টোটালি চলে যাবে এটা। এখন আমরা এটাকে রান করে দেখতে পারি যে এটা কিভাবে কাজ করে। ওকে, আমরা মোবাইলে রান করে দেখতেছি যে এটা কেমন হয়, দেখতে কেমন। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাপসটি সাকসেসফুলি রান হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা সুন্দরভাবে স্ক্রল করছে। এই যে আমাদের বাটনটি নিচে চলে এসেছে আর উপরে ইমেজ ভিউটি আছে। টোটাল এই স্ক্রিনটা স্ক্রল করতেছে, আমরা যা যা কিছু রাখছি সবই স্ক্রল হচ্ছে। তো আমরা যদি এই ছবিটাকে ছাড়া যদি স্ক্রল ভিউতে আমরা এই লেখা টেক্সট ভিউ আর এই বাটনটাকে যদি আমরা স্ক্রল ভিউতে রাখতাম তাহলে হতো কি যে ছবির জায়গায় স্থির থাকতো, আর হচ্ছে এই বাটন আর টেক্সট ভিউটা স্ক্রল হতো, ছবির নিচ দিয়ে স্ক্রল হতো। কিন্তু এখানে যেহেতু আমরা ছবি, টেক্সট আর বাটন সবগুলোকে স্ক্রল ভিউতে নিয়ে গেছি, তার কারণে আমাদের এই সবগুলো একসাথে স্ক্রল হচ্ছে। আমি শুধু দেখিয়ে দিলাম আর ব্যবহারটা কীরকম, কীভাবে ব্যবহারটা করতে হবে। তো আপনারা চাইলে আপনাদের মনের মতো করে যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে যে স্ক্রল ভিউ সরাসরি এলিমেন্ট নিয়ে কাজ করতে পারে না। স্ক্রল ভিউতে একটি লেআউট নিতে হবে, লিনিয়ার লেআউট। এর ভিতরে হচ্ছে আপনি এই লিনিয়ার লেআউটের ভিতরে যত কিছু রাখবেন সব কিছু কাজ করবে, এর বাইরে এগুলো আবার কাজ করবে না। তো আজকের মতো এখানেই।